السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আহ, সবাইকে স্বাগতম আজকে আমাদের সপ্তম ব্যাচের 4 নম্বর ক্লাসে। তো ইনশাআল্লাহ আজকে আমরা মূলত আমরা এখন পর্যন্ত যা পড়েছি, আমরা অলরেডি একটা ভালো অ্যামাউন্টের লেসন আমরা পড়ে দেখেছি, একটা ধারণা দিয়েছি আপনাদেরকে। তো আজকে চেষ্টা করব ওই জিনিসটা যেন আপনারা ফার্মলি বুঝেন, ওই জন্য চেষ্টা করব। আর একটা বিষয় হচ্ছে, আপনারা যে এখন আমরা যেই পেসে পড়াচ্ছি, এতে আপনার কিন্তু এক একটা ক্লাসে যখন আপনার যে আলোচনা হবে আপনি এটা 100% বুঝবেন, এইটা যদি আশা করেন তাহলে এটা ঠিক না। কারণ হচ্ছে একটা জিনিস প্রসেস হতে সময় লাগে। লিস্ট ধরেন 3 থেকে 4 বার যখন আমি একটা সেম জিনিসটা শুনবো, তখন হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার হবে। তো যারা এবার একদম এই ব্যাচের সাথে নতুন আছেন, তারা ভাবতেছেন যে জিনিসটা অনেক কঠিন, এবং এটা চিন্তা করে অনেকে ছেড়েও দেয় যে এই জিনিস বোধহয় আমার দ্বারা হবে না। কিন্তু এখানে আবার কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে হয়তো আগের ব্যাচেও আমাদের সাথে কিছু ক্লাস করেছে। সো তারা বলতে পারবে জিনিসটা আসলে প্রথমে এরকমই মনে হয়, কিন্তু পরে অনেক সহজ, অনেক সহজ লাগে। সো জাস্ট আপনাদের কাজ হচ্ছে লেগে থাকা, শয়তান যেন কোনোভাবে আপনাদের ওয়াসওয়াসা না দিতে পারে যে এটা অনেক কঠিন, এটা আমার দ্বারা হবে না। কারণ এটা হচ্ছে একটা শয়তানের একটা ট্রিক, আপনাদেরকে চেষ্টা করবে যে ইয়া করার জন্য, আশাহত করার জন্য যে এটা খুবই টাফ জব। আসলে যদি কোনো একটা লার্নিং অনেক বেশি সহজ হয়, তাহলে কি ওই শিখার কোনো দাম থাকে নাকি? আপনি চিন্তা করেন, একজন জাস্ট একবার শুনলো আর সাথে সাথে তার এটা বোঝা হয়ে গেল। এত ফাস্ট যদি মানুষ শিখতো, তাহলে পড়ালেখার এত দাম থাকতো না দুনিয়াতে। তাহলে পড়ালেখার দাম একদম আরো একদম ইজি, সস্তা। যে কোনো কেউ যে কোনো সময় যখন ইচ্ছা হইলো একটা কিছু শিখে নিল, ব্যাপারটা এরকম এত সহজ হয়ে যেত। তো এজন্য কাজ হচ্ছে ধৈর্য ধরে লেগে থাকা, আমাদের কথাগুলো ফলো করা। আর কোনো অবস্থায় হতাশ না হবেন না। কারণ হচ্ছে আমরা জিনিসগুলো যেহেতু আমরা আগের ব্যাচগুলোতে দেখে আসছি, যে প্রথম দিকে এই জিনিসগুলো অনেক কঠিন মনে হয়, কিন্তু কিছুদিন পরে ক্লাসগুলোতে দেখবেন যে এখনকার যে আলোচনাগুলো, এই আলোচনাগুলো অনেক ইজি লাগবে, আপনারা অল্পতেই ধরতে পারবেন। ঠিক আছে? সো শুরু করতেছি আজকের মূল আলোচনা। প্রথমে হচ্ছে আমরা আগের ক্লাসের যে আলোচনাগুলো করেছি, ওটা প্রত্যেকটা কনসেপ্ট আপনাদেরকে জাস্ট রিক্যাপ করার চেষ্টা করব, মূল কনসেপ্ট গুলা। সো প্রথম যে কনসেপ্ট সেটা হচ্ছে পুরুষবাচক একবচন অনির্দিষ্ট ফর্ম, এবং হচ্ছে পুরুষবাচক বহুবচন অনির্দিষ্ট ফর্ম। সো আমরা যখনই এটা আলোচনা করব, তখন হচ্ছে আমরা এই যে মুসলিমুনটাকে হচ্ছে রেফারেন্স দিয়ে আলোচনা করব, সবসময় মুসলিমুনকে উদাহরণ দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি তখন একটা ফর্মকে হচ্ছে রেফারেন্স হিসাবে মনে রাখবেন। মুসলিমুন চার্ট জাস্ট আপনাকে রেফার, এটা মুসলিমুন চার্টের মতো। মুসলিমুনের এটা হচ্ছে মুসলিমুনা বা মুসলিম মিনা, মুসলিম এরকম। তখন আপনাদের জন্য ইজি হবে। অন্য যে কোনো ফর্মগুলো হচ্ছে মুসলিমুনের অ্যাসপেক্টে মনে রাখবেন। হ্যাঁ। তো মুসলিমুন হচ্ছে, এখানে এটা বেসিকলি হচ্ছে এই যে সিন লাম মিম, এই রুট লেটার থেকে আসছে, যেটা মানে হচ্ছে যে নিজেকে আত্মসমর্পণ করে আল্লাহ তাআলার নিকট, তাকে হচ্ছে মুসলিম বলা হয়। তো এটার যে এক বচনের যে ফর্মটা, সেটা হচ্ছে মুসলিমুন, রফা ফর্ম। এটার নাসব ফর্ম হচ্ছে মুসলিমান, এবং এটা জার ফর্ম হচ্ছে মুসলিমিন। এটা হচ্ছে এক বচনে, এবং এটা হচ্ছে অনির্দিষ্ট। এবং এটাকে যখন হচ্ছে আমরা এটাকে বহু বচন করব, তখন এটা হয়ে যাবে হচ্ছে মুসলিমুনা, সরি, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা। জাস্ট যদি একটু খেয়াল করেন, এখানে কিন্তু হচ্ছে এই দুইটা ফর্ম কিন্তু একই রকম। এটার জন্য হচ্ছে আলাদা করে এফোর্ট দিয়ে শিখতে হচ্ছে না। আর এটা হচ্ছে ইউনিক, এবং এটা কিন্তু এই ফর্মটার সাথে মিল আছে। এখানে দেখেন মুসলিমু, এখানে হচ্ছে কোনো টানতে হয় নাই, মানে মুসলিমুন, যেটাকে আপনি যদি একটা নুন ড্রপ করেন তাহলে হচ্ছে মুসলিমু। এটার সাথে দেন হচ্ছে আপনি একটা, এই যে মদের হরফ, পেশের পরে জজমলা ওয়া, তারপর হচ্ছে নুনের সাথে জবর, তাহলে হচ্ছে মুসলিমুনা। আর এখানে যেটা হচ্ছে, এটা থেকে আমাদের কিছু তৈরি করতে হচ্ছে না। এখান থেকে হচ্ছে এই দুইটা ফর্ম হয়ে যাচ্ছে আহ মুসলিমিন,
মুসলিমেন থেকে এখানে যদি নুনটা ড্রপ করে দেই তাহলে হচ্ছে মুসলিমি। এটার সাথে হচ্ছে এক আলিফ টান দিয়ে হচ্ছে নুনের সাথে জবর, তাহলে হচ্ছে মুসলিমিনা, মুসলিমিনা। এই ফরম্যাট হচ্ছে, জিনিসটা মনে রাখবেন। প্রথম দিন যদি অনেক প্রসেস দেখাইছি এটা থেকে কিভাবে আসে, নুন ড্রপ হয় আবার নুন নিয়ে আসি, এগুলো হচ্ছে প্রথম প্রথমের জন্য দরকার হয়। কিন্তু কিছুদিন পরে এগুলো কিচ্ছু লাগবে না, জাস্ট আপনারা এই জায়গাটা শুনি বুঝে ফেলতে পারবেন। আচ্ছা, এটা উন, আন, ইন, এগুলো হচ্ছে একবচন, পুরুষবাচক। আচ্ছা, এটা হচ্ছে উনা, এটা হচ্ছে পুরুষবাচক, বহুবচন, এবং হচ্ছে এটা হচ্ছে রফা ফর্ম। এটা হচ্ছে ই না দিয়ে শেষ হয়েছে, জাস্ট এটা হচ্ছে নাসব অথবা জার ফর্ম। আর পরবর্তীতে আমরা দেখবো যে কোনটা এক্স্যাক্টলি নাসব কোনটা জার, ওইটার জন্য যেসব কারণগুলো আমরা পড়বো ওগুলা দেখার পরে বুঝতে পারবেন যে আসলে এইটা যদিও দেখতে একই রকম, হয় নাসব অথবা জার, কিন্তু এই কোরআনের আয়াতে এই বাক্যের মধ্যে এটা হচ্ছে এখানে নাসব অথবা জার, সেটাও আপনি বলতে পারবেন কিছুদিন পরে ইনশাআল্লাহ। তো এই হচ্ছে আমাদের প্রথম যে লেসন ছিল, যে হচ্ছে এক বচন এর যে রফা নাসব জার। আর এই যে রফা নাসব জার, এটা কি বলেছি, এটা হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা শব্দ কি হিসাবে একটা কাজ করতেছে, এটা সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, এটা অবজেক্ট হিসেবে কাজ করতে পারে, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ বা হিসাবে কাজ করতে পারে। যেমন আমি যদি বলি হচ্ছে, আগেও বলেছিলাম মেবি, যে আপনি যদি মুসলিম দিয়ে এটাকে মুসলিমকে সাবজেক্ট রেখে আপনি একটা বাক্য চিন্তা করেন তাইলে হয়ে যাবে। যেমন একজন মুসলিম আহ গতকালকে আমাকে আহ ফোন দিয়েছিল, বা একজন মুসলিম গতকালকে এখানে এসেছিল, একজন মুসলিম গতকালকে আহ উম রাস্তায় বাজারের সামনে দাঁড়িয়েছিল। সো এটা হচ্ছে তখন হচ্ছে রফা ফর্ম। আবার এটাকে যখন এই একজন মুসলিম, এটাকে যদি নাসব ফর্মে যাই তখন কি করব, আমি এটা হচ্ছে অবজেক্টের জায়গায় নিয়ে যাব। যেমন আমি একজন মুসলিমকে দেখেছিলাম বাজারের সামনে দাঁড়িয়ে থাকতে। এখন কি, আমি হচ্ছে আগে ছিল একজন মুসলিম, এখন হচ্ছে একজন মুসলিম কে, মানে একজন মুসলিমকে আমি দেখেছিলাম বাজারের সামনে দাঁড়িয়ে থাকতে। আর এখানে হচ্ছে একজন মুসলিমের, মানে একটা র বা এর জাতীয় একটা রিলেশন পাবেন। যেমন একজন মুসলিমের আখলাক হচ্ছে তার, একজন মুসলিমের আখলাক তার সবচেয়ে বড় সম্পদ, তার চরিত্র বড় সম্পদ। তো এই যে এখানে হচ্ছে একজন মুসলিমের একটা র যুক্ত হয়েছে, হ্যাঁ। র দিয়ে সাধারণত কি হয়, একটা অন্য আরেকটা শব্দের সাথে একটা সম্বন্ধ তৈরি করে। যেমন আমরা এখানে যখন সর্বনাম ব্যবহার করি তখন বলি কি, আমার বাড়ি, তোমার গাড়ি, তার ব্যবসা। তো এই যে আমার, তোমার, তার, তাদের, এই যে সাথেও একটা জিনিসের সম্পর্ক তৈরি করা হয়। ঠিক এখানে যদি আমি, আমার, তোমার, তার, এগুলো তো হচ্ছে যে সর্বনাম। এগুলোর পরিবর্তে আপনি যদি হচ্ছে বিশেষ্য ইউজ করেন তখন হচ্ছে কি, মুসলিমের এরকম আসবে, মুনাফিকের, জালিমের, এভাবে করে জিনিসগুলো হবে। সো আমরা ওই অর্থ এখন দেখার একদমই দরকার নেই, আলাদা করে আমরা অর্থ শিখবো না, যে মুসলিমের অর্থ কি, মুসলিমান অর্থ কি, মুসলিমের অর্থ কি, এভাবে আমরা শিখবো না। এগুলো শিখা আমি স্ট্রংলি রিকমেন্ড করি যে শিখবেন না, কোনো দরকার নাই এখন এটা শেখার। শুধুমাত্র মুসলিমুন মানে কি একটা ওভারঅল আইডিয়া দেওয়া, যে মুসলিম মানে হচ্ছে যে আত্মসমর্পণ করে, এইটুকু জানাই যথেষ্ট। তারপর এটা দিয়ে হচ্ছে, এটা হচ্ছে একজন কে বুঝায়। আর এটা যখন বহু বচনে হয়ে যায়, দুইজনের বেশি, তখন হচ্ছে মুসলিমুনা। এটাও এই যে এখানে নাসব এবং জার ফর্মে কি হবে, এগুলো আলাদা আলাদা অর্থ কি হবে, এইদিকে যাবেন না। এটা এটা কিন্তু এটা আমাদের লেসনের পার্ট না। আমাদের পার্ট হচ্ছে এই জিনিসগুলো দেখে বুঝতে পারা, এটা কতজন, এটা একটা জিনিস, এটা এক বচন না হচ্ছে বহু বচন। আর একটা জিনিস হচ্ছে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, এটা কি রফা নাকি এটা নাসব অথবা জার, এই জিনিসগুলা জানলেই হবে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের টার্ন। তো আপনারা বলবেন কোনটা কি হবে। যেমন যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয়েছে খসিরুন আরবিতে, আরবিতে, যেটা হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। তো এখানে এটার এক বচনে আমি প্রথম ফর্মটা বলে দিচ্ছি। এটা হচ্ছে wait, এটা হচ্ছে খসিরুন। খসিরুন মানে হচ্ছে একজন ক্ষতিগ্রস্ত ব্যক্তি। এখন উম আচ্ছা, আপনাদের একটু জাস্ট পিক করতে পারি দু একজনকে, জাস্ট হাত তোলেন। আর যারা হচ্ছে আগে আমাদের সাথে ক্লাস করেছেন, অলরেডি অনেক জানেন, তারা হচ্ছে অন্যদেরকে একটু বলার সুযোগ দিবেন, হ্যাঁ, যারা নতুন। কারণ হচ্ছে আপনারা এত ভালোভাবে বলবেন যে এটাতে নতুনরা একটু, এমনিতেই ওনারা এখন একটা আতঙ্কের মধ্যে আছে যে এটাও এত কঠিন, আমি পারবো কিনা। আবার যখন আপনারা এত ফ্লুয়েন্টলি বলে যাবেন, আপনাদের কাছে এত সহজ, তখন ওনারা আরো ভয় পেয়ে যায়। সো এই জন্য
আমি বলবো যে আপনারা এখন হাত তুলবেন না, আপনারা আরো কিছুদিন ক্লাস আগাক, আর একটু অ্যাডভান্স হোক, তারপরে তুলবেন। আর যখন কারো হাত না থাকে তখন আপনারা তুলবেন, কারণ কারো হাত না থাকলে তো তখন আবার আমি ক্লাসটাকে রান করতে পারবো না। ঠিক আছে? ওকে। ডেফিনেটলি পুরনো যারা জয়েন করছেন, আমার কাছে খুবই ভ্যালুয়েবল। আপনারা অন্যভাবে নিয়ে নিবেন না প্লিজ। জাস্ট আপনারা কিন্তু উপকার করতেছেন ফুল সিস্টেমটাকে, কারণ আপনাদের কারণে যদি অন্যরা একটু ইয়া আরো আপসেট হয়ে যায় যে নিশ্চয় না, এটা ওরা এত সহজে পারে, আমি তো পারতেছি না। এরকম আমার আগের ব্যাচ গুলাতে দেখছি যে কারো কারো খুব সে হতাশ হয়ে গেছে শুরুতেই, না এরা অন্যরা পারে আমি পারি না, এটা আমার দ্বারা হবে না। শয়তান তো রেডি থাকে, বুঝেন তো, 24/7 সারাক্ষণ কাজ করে আমাদের পিছনে। সো আমি জাস্ট প্রথমে হচ্ছে তাজভিয়ান ফারুকী, আপনাকে আমি শুরুতে দেখতেছি, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যেটা কার্সরটা যেখানে রাখবো আপনি সেটা বলবেন, ঠিক আছে? তো আপনি এটা বলেন যে এই যে এখানে বহুবচন অনির্দিষ্ট ফর্ম, রফা ফর্মটা কি হবে? কসিরুট। খসিরুনা। রাইট, কসিরুনা। এবার এখানে জার ফর্মটা বলেন, এই যে এক বছরের জার ফর্ম। খসিরিন। হসিরিন। একটু চ্যালেঞ্জ দিতেছি, যাতে এটা পারলে র্যান্ডমলি তো এমনিতে বলতে পারবেন। আচ্ছা, এখানে বলেন এই যে জার ফর্ম বহুবচনটা বলেন। খসিরিনা। মাশাআল্লাহ। আচ্ছা, এটা কি ডিফারেন্ট কোনো ফর্ম হবে নাকি এটা একই ফর্ম হবে? একই ফর্ম হবে। মাশাআল্লাহ। সো এটা হচ্ছে আপনি এটা এখানে যে কোনো একটা জানা মানে হচ্ছে আরেকটা জানতেছেন, ঠিক আছে? সো যেমন এটা হচ্ছে কসিরিনা হবে। চমৎকার। আর এখানে নাসব ফর্ম কি হবে? খসিরন। খসিরান। সরি, খসিরান, পারফেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এবার আরেকজনকে পিক করি। আপনি মিউট করে রাখেন, খুবই ভালো বলেছেন মাশাআল্লাহ। তারপর হচ্ছে শরাফ। শরাফ ভাই মেবি জি আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সৌরভ ভাই, আপনি বলেন জি। যে যে ইমান আনে বা তাকে বলা হয় মুমিন। তো এইটার মুমিন। এখানে আপনি বলেন যে এটা রফা ফর্মটা কি হবে, এক বচন রফা ফর্ম। মুমিন। অনির্দিষ্ট। আচ্ছা, এটা আপনি মুমিন, আপনি যখন থামবেন তখন হচ্ছে মুমিন বলা পারফেক্ট, মুমিন। এখন আপনি মুমিন। যে প্রবলেমটা হলো, আমরা যেহেতু এখন শিখতেছি, আপনি এখন ওয়াকফ করলে কি হবে ওইটা আমরা পারবো ইনশাল্লাহ। আমাদের যেটা দরকার, ওয়াকফ না করলে কি হয় এটা আমরা অনেক ক্ষেত্রেই খেয়াল করি না। এজন্য আপনি এটাকে হচ্ছে দুই পেজ দিয়ে বলবেন, তাহলে কি হবে? মু- মুমিনুন। মাশাল মাশাল্লাহ, মুমিনুন। আচ্ছা, এবার আপনি বলেন উম এখানে এই যে নাসব ফর্মটা বলেন, বহু বচন অনির্দিষ্ট নাসব ফর্ম। মুমিনিনা। মাশাল্লাহ। এটা পারছে, এত র্যান্ডমলি পারছেন মানে হচ্ছে আপনার জন্য এটা খুবই এখন ইজি হয়ে গেছে। আচ্ছা, এটা প্রথমটা বলেন তাহলে, বহু বচন রফা ফর্মটা বলেন। মুমিনুন। মুমিনুনা। মাশাল্লাহ। আপনি এই জিনিসটা বলেন, এই যে মুমিনুনা, এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? অনির্দিষ্ট। মাশাআল্লাহ। এবার হচ্ছে সবগুলোই তো অনির্দিষ্ট, তাই না? এক্স্যাক্টলি সবগুলো অনির্দিষ্ট, তাও জাস্ট চেক করতেছে জি। অন্যদের জন্য। তারপর হচ্ছে জার ফর্মটা বলেন, এখানে এক বচন জার ফর্ম। মুমিনিন। মুমিনিন। রাইট। জাস্ট এখানে আর এখানে কি হবে বলেন তো, এই যে বহু না, বচন মুমিনে না, আগেরটাই হবে। আগেরটা হবে, পারফেক্ট মাশাআল্লাহ। তাহলে নাসব একটা আর বাকি জার থাকলো। দুইটা সেমই হবে। আর এখানেও কি নাসব আর মু- জার দুটো সেম হবে না এক না না, বচনে? এখানে হবে মুমিনা। নুন দুই জবর নান, মুমিনান। হ্যাঁ, মুমিনান। চমৎকার। তাহলে এটা মাথায় রাখতে হবে যে আমাদের এখানে দুইটা একই রকম হবে, কিন্তু এখানে জি। কিন্তু প্রত্যেকটা ইউনিক, আলাদা আলাদা হবে। খুবই ভালো বলেছেন সৌরভ ভাই। আপনাকে আরো একটা জাস্ট অন্যদের বোঝার জন্য আপনাকে দিয়ে একটু জাস্ট জিজ্ঞেস করতেছি, যে সাক্ষ্য দেয় তাকে বলে হচ্ছে শাহিদুন। শাহিদুন। যেমন আমরা আয়াতুল, এই যে ইয়ার মধ্যে, তাশাহুদের মধ্যে বা ইয়ার মধ্যে তাসাউদ। পড়ি আশহাদু। আশহাদু জাস্ট ওই কাজটা, আমি সাক্ষ্য দিচ্ছি, হ্যাঁ, ওই সেম ইয়া থেকে, রুট থেকে আসছে। তো এখানে হচ্ছে তাইলে একজন সাক্ষ্যদাতা কি হবে রফা ফর্ম? শাহিদুন। শাহিদুন। মাশাআল্লাহ। এবার আপনি এটা বলেন, এই যে দুইজনের বেশি সাক্ষ্যদাতা, এটা হচ্ছে যার ফর্মে বলবেন। শাহিদিন। একটু জাস্ট ওয়াকফ ছাড়া বলেন, আপনি ওয়াকফ করে বলতেছেন। শাহিদিনা। মাশাআল্লাহ। হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, কারণ হচ্ছে আপনার, আপনি দেখেন, আপনি এইটার প্রথমটা কি বলবেন রফা ফর্ম?
শাহিদুন। শাহিদু, জাস্ট ওয়াকফ ছাড়া বলেন। শাহিদুনা। শাহিদু না, সো আমরা এখন যেটা করব প্র্যাকটিস করার সময় হচ্ছে ওয়াকফ ছাড়া পড়বো, তাইলে আচ্ছা। পরবর্তীতে ওয়াকফ উনা দুনা। ছাড়া পড়তে পারলে ওয়াকফ সহ পড়া ইজি, তখন আমরা জানি এটা কিভাবে ইয়া করতে হবে, ট্রিম জি। ট্রিম করতে হবে। এখানে যার ফর্মটা কি বলেন, এক বচন। শাহিদিন। আহ শাহিদিন। শাহিদিন। ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে নাসব ফর্ম। শাহিদান। শাহিদান। হ্যাঁ, আমাদের একটু খেয়াল করতে হবে যে আমি কোথায় টানতেছি আর কোথায় টানতেছি না, কারণ এখানে দেখেন এই দুইটা কিন্তু অলমোস্ট সেম। সেম। শাহিদুন আর হচ্ছে শাহিদুনা। এখানে জাস্ট একটু এই যে এখানে একালিফ টানার মাধ্যমে দুইটাকে আলাদা করা লাগে। সো এই জন্য জি। কিন্তু এই যে আগে আমাদের কি ছিল, আগে হচ্ছে আমরা মাঝের হরফ শিখছি শুধুমাত্র হচ্ছে পড়ার অ্যাকুরেসির জন্য, এখন কিন্তু আমরা বুঝতেছি যে অর্থের চেঞ্জ হয়ে যাচ্ছে, একটু টানার কারণে এটা ডিফারেন্স। একটার বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে। জি। আর এটা এটা তো তাহলে আপনি জানেন, নাসব ফর্ম শাহিদিনা। জাস্ট এটাই হবে, সেম তাই তো? হবে। যার সেম হবে। ফর্মটাই হবে। মাশাল্লাহ। ঠিক আছে সৌরভ ভাই, আপনি তাইলে হচ্ছে মিউট করে রাখেন, আমরা দেখি আরেকজনকে পিক করি। যা- উম তারপর হচ্ছে তাহমিদ ভাই, আপনাকে আনমিউট করতেছি। আসসালামু আলাইকুম, সরি আমি ভাই না, আমি নাম চেঞ্জ করতে ভুলে গেছি। আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে। আহ সবিরুন মানে হচ্ছে যে সবারা করে, সবারা মানে হচ্ছে ধৈর্য ধরা আর কি। ঠিক আছে। জি। সবর বলি না, যে সবর করে, বাংলায় আমরা যেটাকে বলি সবর বলি, ওই শব্দটাই অলমোস্ট, যে সবর করে সে হচ্ছে, তাকে বলে ধৈর্যশীল। তো জি। এইটার আপনি হচ্ছে এখান থেকে যাবেন, এই যে যার ফর্ম থেকে শুরু করবেন, হ্যাঁ, এই বহুবচন। কঠিন জি। লাগলে বলবেন, আমরা প্রথম থেকে চলে আসবো আবার, ঠিক আছে। সবিরিনা। মাশাল্লাহ। তারপর এখানে নাসব ফর্ম, সবিরিনা। রফা ফর্ম। সবিরুনা। মাশাল্লাহ। নাসব ফর্ম বলেন এখানে, এই যে এক বচন অনির্দিষ্ট নাসব ফর্ম। সবিরন। সবিরান। যার ফর্ম। সবিরিন। আর রফা ফর্ম। সবিরুন। আচ্ছা, এই ফর্মটা কি নির্দিষ্ট হয়েছে সবিরুনা? না, নির্দিষ্ট। উম, কোনটা নির্দিষ্ট। নির্দিষ্ট? না না, কোনটা নির্দিষ্ট? এটা এটা নির্দিষ্ট না। আচ্ছা, এখানে কোনটা নির্দিষ্ট তাইলে? কোনোটাই নির্দিষ্ট না। মার্শাল্লাহ, এটাই চাচ্ছিলাম আমি, জাস্ট এই অন্যরাও বুঝুক, এই কনফিডেন্সটা ডেভেলপ করুক। ঠিক আছে আপু, তাহলে হচ্ছে আপনি একটু মিট করে রাখেন। জি। দেন দেন হচ্ছে আমি লায়লা আঞ্জুমান আপু, আপনাকে হচ্ছে আনমিউট করে রিকোয়েস্ট করেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, যে ফিতনা বা হচ্ছে বিপর্যয় সৃষ্টি করে তাকে বলে হচ্ছে মুফসিদুন। এইটার আহ এই যে নাসব অথবা জার ফর্মটা কি হবে? বহু বছর। মুফসিদিন। মুফসিদিনা। আর রফা ফর্ম? মুফসিদুনা। এখানে হচ্ছে নাসব ফর্ম এক বচন। মুফসিদন। মুফসিদান। হ্যাঁ, মুফসিদার। এখানে হচ্ছে শার্প, কোনো টান হবে না, একালিক টান হবে না কিন্তু। আর এই যে খালি হ্যাঁ। একটা দেখছেন, এটা হচ্ছে জাস্ট একটা লেখার সৌন্দর্য বলতে পারেন, আর কিছু না। ঠিক আছে, এটা জি। কিন্তু কোনো ফাংশন নাই। আর যার ফর্ম মুফসিদিন। মুফসিদিন। এখানে রফা ফর্ম মুফসিদুন। মুফসিদুন। এখানে কি হবে বলেন তো? মুফসিদিনা। এই উপরেরটাই হচ্ছে বলতেছেন, তাই না? আলাদা জি। কিছু তো বলতেছেন না। জি না। আচ্ছা, ওকে, ঠিক আছে, এটাই হচ্ছে মাথায় রাখতে হবে যে আলাদা কিছু কিন্তু হবে না, এটা হচ্ছে এই নাসব অথবা যার ফর্মের ক্ষেত্রে বহুবচন হচ্ছে একই রকম ফর্ম হবে। জি, দুটাই সেম। ওকে। জি। জি আপু, আপনি হচ্ছে মিউট করে রাখেন তাইলে, হয়ে গেল। আচ্ছা, বাকি যারা বলেন নাই, আমাদের আরো উদাহরণ আছে, অসুবিধা নেই, বলবেন। আমরা হচ্ছে সেকেন্ড আরেকটা ইয়াতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা আরেকটা জিনিস, এটা ছিল হচ্ছে অনির্দিষ্ট ছিল এতক্ষণ, এখন হচ্ছে আমরা একটা নির্দিষ্ট করতেছি, আর হচ্ছে পুরুষবাচকই আছে। সো এটার ক্ষেত্রেও যেটা, যে আমি প্রথম উদাহরণটা দিচ্ছি, যেমন আমরা মুসলিমুন চার দিয়ে যদি দেখাই, তাহলে হচ্ছে মুসলিমুনটা হয়ে যাবে হচ্ছে আহ আল মুসলিমু। এটা কি ছিল? এটা ছিল মুসলিমুন ছিল, আমি জাস্ট একটা প্যান নিয়ে ইয়া দিয়ে দেখাই। এখানে ছিল দুই পেশ, মানে হচ্ছে দম্মা। তো ওই দুই পেশের মধ্যে কি থাকে, দুই
দুই পেশকে আমরা যখন তাজউইদ শিখেছি ওখানে দেখছি এই দুই পেশকে বলে হচ্ছে তানউইন। এবং তানউইনের মধ্যে অলওয়েজ কি থাকে, একটা নুন সাকিন লুকায়িত থাকে, ঠিক আছে? সো আমাদের যেটা হলো এই নুন সাকিনটাকে হচ্ছে ড্রপ করে দেই আমরা, হচ্ছে যখন হচ্ছে এটা আলিফ লাম আনি তখন হচ্ছে তানউইনটাকে আর তানউইন ফর্মে থাকে না। তাহলে নুন সাকিন যখন ফেল দেওয়া হয় তখন এটা হয়ে যায় হচ্ছে শুধু একটা পেশ। এই হচ্ছে রুলস। তাহলে হচ্ছে সরি, আচ্ছা, তাহলে নাসব ফর্ম হচ্ছে আল মুসলিমা, আর জার ফর্ম হচ্ছে আল মুসলিমি। এখন এখান থেকে যদি বহুবচনে যাই, রুলসটা ছিল হচ্ছে আলিফ লাম যুক্ত, তানউইন মুক্ত। আলিফ লামের সাথে হচ্ছে তানউইনের সম্পর্ক, অন্য কোনো কিছুর সম্পর্ক নাই কিন্তু। সো এখানে যে উনা ছিল এটাতে তো কোনো প্রবলেম নাই, শুধু আলিফ লাম যুক্ত হবে, এছাড়া আর কিছু না। দেখেন এখানে কিন্তু আগে কি ছিল, শুধু আগে ছিল হচ্ছে আলিফ লাম যুক্ত করার আগে ছিল মুসলিমুনা, এমনকি এখানে যেটা ছিল মুসলিমিনা, মুসলিমিনা। সো নতুন করে কি করলাম, শুধু আলিফ লাম যুক্ত করে এটা এখানে হচ্ছে যুক্ত করেছে, আর কিছুই না বহু বচনের ক্ষেত্রে। আর এক বচনের ক্ষেত্রে যেহেতু এগুলা তানউইন ছিল এখানে, সো এই জন্য এখানে পরিবর্তন আনতে হয়েছে। এখানে দুই জবর ছিল, এখানে হচ্ছে দুই জের ছিল, এই প্রত্যেকটা থেকে একটা একটা করে ড্রপ হয়েছে। একটা একটা ড্রপ মানে বেসিক্যালি আসলে এখান থেকে একটা নুন সাকিন বের হয়ে গেছে। এখানে একটা নুন সাকিন ছিল, দুই দুই তানউইনের দুই এর মধ্যে একটা নুন সাকিন থাকে। সো এই হচ্ছে আহ আহ, নির্দিষ্ট। এখন হচ্ছে আপনাদের টার্ন। এখন আমি দেখি কারা আছেন কিউতে। আচ্ছা, নাজমা আপু আপনাকে হচ্ছে আনমিউট করতেছি, শুনতেছেন আপু? জি, নাজমা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন এই যে খসিরুন, এটাকে হচ্ছে যদি আমি নির্দিষ্ট ফর্মটা বলি তাহলে এক বচনে কি হবে প্রথম ফর্মটা? প্রথমটা হবে আল খসিরুন। আল খসিরুন আল বলছেন আপনি? খসিরুন না, খসিরুন ওর আল খসিরুন একটা আল পেশ হবে। খসিরুন। আচ্ছা, এবার নাসব ফর্মটা কি হবে? আল খসির, জার ফর্ম? আল খসিরি। ওকে, পারফেক্ট। এবার এখানে হচ্ছে নাসব ফর্মটা বলেন, বহু বচনের নাসব ফর্ম। এটা হবে আল খসিরিনা। চমৎকার। জার ফর্ম? জার ফর্ম কি আলাদা কিছু হবে? না, একই হবে, আল খসিরিনা। আর হচ্ছে রফা ফর্ম কি হবে? ওটা হবে আল খসিরুনা। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা দেখেন নির্দিষ্ট করার ক্ষেত্রে কি এখানে কোনো পরিবর্তন আনছি বহু বচনের ক্ষেত্রে? যখন জি, আলিফলাম আনলাম এর সাথে আর কোনো শুধু আলিফ ইয়ে, লাম। শুধু আলিফলাম আনছি, এখানে শুধু পরিবর্তন আলিফ আনছি। লাম। আচ্ছা, আর এক বচনের ক্ষেত্রে পরিবর্তন আনছি? এক বচনের ক্ষেত্রে এক পরিবর্তন এনেছি। বচনে শুধু হচ্ছে রফা ফর্মের মধ্যে দুই পেশ হবে না, দুই আর জবর মানে তানভিনটা না হয়ে শুধু হরকত হবে, এক জবর এক জের এক পেশ। রাইট, তার মানে তিন আর জায়গায় আলিফ লাম পরিবর্তন হবে। আনছি। হ্যাঁ, এখানেও আলিফ লাম আনছি, হবে। এখানেও আনছি, এখানে আনছি, প্রত্যেকটাতে আলিফলাম যখন জি, আনছি জি। তখন হচ্ছে এক জবর এক পেশ, এক জবর এক জের করে ফেলছি, দুই জবর দুই পেশ দুই জবর দুই হ্যাঁ, জের থেকে। পারফেক্ট, তানভিনটা চেঞ্জ হয়ে হরকত হয়ে যাচ্ছে। রাইট, একটা হারকাত হয়ে যাচ্ছে, চমৎকার। আচ্ছা, তাহলে আচ্ছা, হচ্ছে আমি হচ্ছে ভাইয়া, আমি নতুন, আজকে নতুন, কিন্তু রফা নাসব আর জার এই বিষয়টা বুঝতেছি না। আচ্ছা, রফা নাসব কোনটা? জার বিষয়টা হচ্ছে একটা বাক্যের মধ্যে একটা শব্দ হচ্ছে বিভিন্ন জায়গায় কাজ করতে পারে, বিভিন্ন ভূমিকায় কাজ করতে পারে। কখনো সাবজেক্টের জায়গায় কাজ করতে পারে, যখন কখনো অবজেক্টের জায়গায় কাজ করতে পারে, কখনো হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভের জায়গায় কাজ করতে পারে। অর্থাৎ যেমন আমি একটা সর্বনাম দিয়ে উদাহরণ দিই, যেমন সে আহ সে স্কুলে গিয়েছিল। তো এখানে হচ্ছে সে হচ্ছে যে স্কুলে যাওয়ার কাজটা সে করছে, তো সে হচ্ছে রফা ফর্ম, হ্যাঁ। আর আমি এই যখন আমি বলবো এই সে কি, আমি নিয়ে একটা বাক্য তৈরি করব, বাট আমি হচ্ছে এটা অবজেক্টের জায়গায় রাখতে চাই, তখন আমি সে জায়গায় কি করবো, আমি হচ্ছে তাকে বানিয়ে ফেলবো। যে আমি আচ্ছা, তাকে স্কুলে যেতে দেখেছিলাম, বা আমি তাকে স্কুলে দেখেছিলাম। তো এখানে ছিল সে, এটা হচ্ছে রফা ফর্ম। আর এখানে হয়ে গেল আমি তাকে স্কুলে দেখেছিলাম, এটা হচ্ছে দাসো ফর্ম। আর হচ্ছে আমি বলতে চাই যে তার স্কুলটি অনেক সুন্দর, অনেক গুছানো বা অনেক অর্গানাইজ। তাহলে তার স্কুলটি বা তার বিদ্যালয়টি, আমি আর লিখলাম না, সময় যেহেতু যাচ্ছে। তো এখানে দেখেন একই শব্দ, সে, তাকে এবং হচ্ছে তার,
এই যে বাক্যের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রোল প্লে করতেছে, ভূমিকা পালন করতেছে, কখনো কর্তা, কখনো হচ্ছে অবজেক্ট কর্ম, কখনো হচ্ছে আবার এটা সম্বন্ধ সূচক। সো এইটাই বেসিকলি রফা নাসাব জার। আর এই রফা নাসাব জারের কনসেপ্টটা হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এবং হচ্ছে খুবই ক্রিটিক্যাল। এটা আমরা পুরা বলতে পারেন আমরা যখন 20 নম্বর ক্লাস পড়াবো তখনও দেখবেন যে এই রফা নাসাব জারের আলোচনায় করতেছি। সো এটা হালকা একটা ধারণা পাইলেই এনাফ আজকের জন্য। ওকে আপু, জি, ক্লিয়ার? শুক্রিয়া। জি জি, আপু, জি জি, শুক্রিয়া। জি, ঠিক আছে। এবার হচ্ছে তাহলে আপনি একটু মিউট করে রাখেন। ইউসুফ ভাই, আপনাকে একটু আনমিউট করি, জাস্ট একটু রেশনালাইজ করতেছি। আসসালামু আলাইকুম। আমার ছেলের নাম ইউসুফ। সরি, ওকে, আমি চেঞ্জ। ঠিক। নো, আচ্ছা, অসুবিধা নাই, এটা কমন ইয়া। আচ্ছা, এই যে যে ইমান আনে তাকে বলেছে মুমিনুন। এটার হচ্ছে অনির্দিষ্ট ফর্মটা আমরা জানি, এটা হচ্ছে মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা। এখন হচ্ছে আপনি নির্দিষ্ট ফর্ম গুলা বলে যান, এখান থেকে 6টা ফর্ম। আল মুমিনু, আল আল তারপর মুমিনি, এটা মুমিনা, মুমিনা। আচ্ছা, আর এখানে যার ফর্মে মিনি, মুমিনি। এখানে হচ্ছে বহুবচনের ক্ষেত্রে আল মুমিনুনা, এখানে হচ্ছে নাসব ফর্মে, আল মুমিনিনা, এখানে। আল মুমিনিনা। আচ্ছা, তাহলে দেখেন এখানে জাস্ট আলিফ লাম যুক্ত হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই। সরি, এখানে এই যে ভুল ভাবে এখানে রেড ইয়াটা দেয়া আছে, এখানে এটা হবে না, আসলে আলিফ লামটা শুধু অ্যাড হয়েছে। তো আহ, এখানে আপনাকে যদি বলি এখন এই যে এইটাকে আল মুমিনুনা, এটাকে হচ্ছে অনির্দিষ্ট ফর্ম করেন, তাহলে কি করবেন? মুমিনুনা, আর এটাকে যদি বলি আল মুমিনু, এটাকে হচ্ছে অনির্দিষ্ট ফর্ম করেন, তখন কি হবে? সরি, আমি মনে হয় শুনতে পারিনি আপনার, আরেকবার বলবেন? মুমিনুন, মুমিনুন। রাইট, মুমিনুন। হ্যাঁ, জাস্ট আলিফ লামটা উঠে যাবে, মুমিনুন হয়ে যাবে। ঠিক আছে, মার্শাল্লাহ, কনসেপ্ট ক্লিয়ার। ওকে, পারফেক্ট। ঠিক আছে, এবার হচ্ছে আমরা, হ্যাঁ, আমরা আরেকটা ইয়াতে যাই। এবার হচ্ছে হীরা বিনতু আব্দুল মাজিদ, মোস্ট প্রবাবলি সিস্টার। আপু, আপনি জি, জাস্ট, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি যেটা বলবেন যে সাক্ষ্য দেয় তাকে হচ্ছে শাহিদুন। এটার আমরা হচ্ছে অলরেডি অনির্দিষ্ট ফর্মুলা দেখেছি। এবার হচ্ছে আপনি এখান থেকে পড়ে যাবেন, আহ এই সিরিয়ালে পড়ে যাবেন, ঠিক আছে? তো পড়েন তো। জি, আল শাহিদিনা, মাশাআল্লাহ, আল অনেক কঠিন ছিল আপনার। শাহিদিনা, তারপর আল শাহিদুনা, ওটা আল শাহিদিনা, তারপর ওকে, আল আল শাহিদ। শাহিদুন, হ্যাঁ, তারপর যার ফর্ম। তারপর আল শাহিদি, আল মাশাআল্লাহ। শাহিদা, আল হ্যাঁ, শাহিদু, আল খুবই শাহিদু। চমৎকার। হ্যাঁ, খুবই চমৎকার, অনেক কঠিন করে পড়তে বলছি, তাও পারছেন। সো মাশাআল্লাহ, ক্লিয়ার। এবার তারপর দেখি আরেকজনকে, মেবি জাস্ট কানিস সুরায়া। আপু, আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট পাঠাইছি। কানিস সুরায়া। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি হচ্ছে প্রথমে এই যে সবিরুন, এটা দিয়ে হচ্ছে 6টা ফর্ম পড়ে ফেলেন। হ্যাঁ, কুইক। নির্দিষ্ট করতে হবে না, অনির্দিষ্ট 6টা ফর্ম পড়েন পড়েন, প্রথমে সবিরুন, সবিরান, এভাবে করে পড়েন। অনির্দিষ্ট করতাম। জি, অনির্দিষ্ট পড়েন, হ্যাঁ। সবিরুন, সবিরন, সবিরিন, হ্যাঁ, সবিরুনা, সবিরিনা, সবিরিনা। আচ্ছা, এবার হচ্ছে আপনি নির্দিষ্ট গুলা পড়েন, ঠিক আছে? জি। আল সবিরু, আল সবির, আল সবিরি, হ্যাঁ, তারপর এখানে আল সবিরুনা, আল সবিরিনা, আল সবিরিনা। মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে মিউট করে রাখেন। আর এবার হচ্ছে এটা আমাকে জাস্ট কমেন্টে জানান। অলরেডি আপনারা অনেকে জানাইছেন, আবার আরো জানান প্লিজ। এই এই ফর্মগুলার আমি কাউকে এমনিতে আপাতত বলতেছি না, আরো ফর্ম আছে, তখন আপনাদেরকে ডাকবো নে। তো এই যে যে ফাসাদ করে সে হচ্ছে মুফসিদুন। তো এইটার বহু বচনটা কি হবে? জাস্ট কমেন্টে দেখতে চাই বাকিদের রেসপন্স। এটা বলবেন, এই যে বহু বচন মুফসিদুনের
নির্দিষ্ট বহুবচন মানে হচ্ছে আহ যারা লিখতে পারতেছে না, লিখতে একটু অসুবিধা হচ্ছে, তারা হচ্ছে বলেন, মুখে বলেন, ঠিক আছে, বাট বলতে হবে কিন্তু, মানে শুধু বুঝলে হবে না। এই ক্লাস কিন্তু বুঝার ক্লাস না, এই ক্লাস হচ্ছে এঙ্গেজ থাকার ক্লাস। আপনাকে একদম ক্লাসের সাথে সাথে বলতে হবে। যখন কাউকে একজনকে বলতে বলতেছি, তখনও কিন্তু আপনি আপনারটাও বলবেন এবং তখন মিলাবেন। তাইলে আপনি আসলে খুব ভালো শিখতে পারবেন। আর আপনি যদি বলেন যে আমি দেখি বুঝি, দেখি না, তাইলে কিন্তু আপনি আর রেসে থাকতে পারবেন না। আপনি কিছুদিন পরে আর আপনার খুঁজে পাওয়া যাবে না, কারণ আপনি মজা পাবেন না, আপনি পিছায় যাবেন। মাশাল্লাহ, বা আমি দেখতেছি যে সবাই শুদ্ধ অ্যান্সার দিচ্ছেন। ঠিক আছে, তারপর হচ্ছে তাহলে এখানে আর নাসো অথবা জারের জন্য তো একটাই ফর্ম হবে, ওই ফর্মটা কি হবে বলেন তো? জাস্ট নাসো অথবা জারের জন্য কি হবে? মানে ফেতনাকারীরা বা বিপর্যয় সৃষ্টিকারীরা, আমি যদি বলতে চাই নির্দিষ্ট করে, তখন কি হবে? মাশাল্লাহ, জাস্ট এখানে একালিফ টানতে হবে, এটা হচ্ছে জাস্ট খেয়াল রাখতে হবে। আর এখানে এক বচনে তো এটা হচ্ছে মুফসিদুন হয়ে যাবে কি? মুফসিদুন। দেখেন এই যে মুফসিদুন, তো এখানে আসি, জাস্ট মুফসিদুন যখন এখানে আনবেন, তখন হচ্ছে যেহেতু আলিফ লাম যুক্ত হচ্ছে, তখন এই জন্য অবশ্যই কি হবে? তানউইন আর থাকবে না, তখন এটা হয়ে যাবে হচ্ছে আল মুফসিদু, আল মুফসিদা, আল মুফসিদি। ওকে, এবার হচ্ছে স্ত্রীবাচক এক বচনে ও বহু বচনে আমরা রিক্যাপ করব। সো এটা যাওয়ার আগে পুরুষবাচকের ব্যাপারে একটু বলি। দেখেন কোরআনুল কারিমে ইন জেনারেল হচ্ছে পুরুষবাচকের জন্য একটা ফর্ম, স্ত্রীবাচকের জন্য একটা ফর্ম, আর একটা হচ্ছে যখন দুইটা গ্রুপকে একসাথে বলা হয়, তখনও তো একটা শব্দ ব্যবহার করতে হবে, একটা ফর্ম ব্যবহার করতে হবে। তো সেটা কি? সেটার জন্য আলাদা কোনো ফর্ম নাই। তার মানে যখন পুরুষবাচক এবং হচ্ছে স্ত্রীবাচক দুইজনকে বোঝানো হয়, তখনও পুরুষবাচক ব্যবহার করা হয়। আবার যখন শুধুমাত্র পুরুষবাচককে বলা হয় কিছু, তখন শুধুমাত্র পুরুষবাচক ফর্মটা ব্যবহার করা হয়। আর যখন শুধুমাত্র স্ত্রীবাচক ফর্মটা বলা হয়, স্ত্রীবাচক কাউকে মেনশন করা হয় পার্টিকুলারলি, তখন হচ্ছে স্ত্রীবাচক ফর্ম ব্যবহার করা হয়। সো বুঝতে পারতেছেন তাহলে কোন ফর্মটা বেশি ইউজ হবে কোরআন কারিমের মধ্যে। একটা হচ্ছে শুধু, এটা হচ্ছে শুধু ছেলেদের এই ফর্মটা, সরি আমি জাস্ট একটু আবার বলতেছি, এটা হচ্ছে শুধু ছেলেদের জন্য, এটা হচ্ছে শুধু মেয়েদের জন্য। আর এই ছেলেদের ফর্মটাই আবার ছেলে মেয়ে দুইজনের জন্য ব্যবহৃত হয়। তার মানে দেখেন এটার ওয়েটেজ কিন্তু বেশি, এটা দিয়ে হচ্ছে বেশি ইয়া। এজন্য কোরআন কারিমের মধ্যে কিন্তু পুরুষবাচক ফর্ম গুলো অনেক বেশি পাবেন। সো আপনি যদি প্রথমে অ্যাটলিস্ট এই যে মুসলিমুন, মুসলিমুনা, মুসলিমান, মুসলিমিন, আর হচ্ছে মুসলিমিনা, এইটুকু ধরতে পারেন, তাইলেও ফর দ্য টাইম বিং আপনার জন্য এনাফ। কারণ হচ্ছে স্ত্রীবাচকের স্ত্রীবাচকটা কখন লাগতেছে? শুধুমাত্র যখন এমন কোনো কনটেক্সট যেখানে স্ত্রীবাচক কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হচ্ছে। সো এই জন্য এটার ব্যবহার তুলনামূলকভাবে অনেক কম। সো এটা আহ তারপরে আমরা আমাদের অবশ্যই জানা থাকা উচিত, আমরা জানবো। তো এখানে দেখেন প্রথম ফর্মটা তো আমি যেহেতু পড়িয়ে দেই, সেটা হচ্ছে যে আত্মসমর্পণ করে, যে মুসলিমুন। এখন এর যদি স্ত্রীবাচক আসে, তাহলে এটা হচ্ছে আমরা যেটা করি যে নাসব ফর্মটা থেকে আমরা এটা বানানোর চেষ্টা করি মুসলিমান। মুসলিমান থেকে আমি জাস্ট একটা নেই। তো মুসলিমান থেকে হচ্ছে মুসলিমাতুন, আর হচ্ছে মুসলিমাতান, সরি এটা টান হবে না, মুসলিমাতুন, মুসলিমাতান, আর হচ্ছে মুসলিমাতিন। Just দেখাই, মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আর এই জিনিসটাকে আমি জাস্ট একটু টেনে বলবো, যখন একালিফ টেনে বলবো, তখন এটা হচ্ছে বহুবচন হয়ে যাবে। এখানে এই যে এটাকে একালিফ মাঝখানে একটা টানবো, জবরের পরে খালি আলিফ দিব, তার এই তাটা তখন আর গোলতা থাকবে না, তামার বুতা থাকবে না, এটা হয়ে যাবে লম্বাতা হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে মুসলিমাতুন। আর এখানে এই ফর্মটা লাগতেছে না আমার, সরি, কি, ওকে, ও, এই ফর্মটার ক্ষেত্রে তাহলে এটা হয়ে যাচ্ছে হচ্ছে মুসলিমাতুন, আর এটা হচ্ছে মুসলিমাতান, মুসলিমাতিন। এখন হচ্ছে এই মুসলিমাতিন থেকেও এটাকে জাস্ট একালিফ টানবো। আমি জাস্ট আবার একটু ড্র করি আপনাদের বোঝার জন্য। এখানে এটাকে বাদ দিয়ে আমি একটা একালিফ দিলাম, তাহলে হচ্ছে মুসলিমা হইলো। সাথে এখানে হচ্ছে এই যে তিন যেটা ছিল, এই তিনটাকে রাখবো, কিন্তু এটা হচ্ছে এই তামার বুতা থাকবে না, গোলতা থাকবে না, এটা হচ্ছে লম্বা তা হয়ে যাবে। আপনাকে এবার ইয়াতে দেখাই, দেখেন
এখানে হচ্ছে এই টুনের জায়গায় এটা হচ্ছে গোলতার জায়গায় হচ্ছে লম্বাতা, আর এখানে এই গোলতার জায়গায় লম্বাতা। আর এখানেও একই নিয়ম, যে আগে যেটা ছিল পুরুষবাচকের ক্ষেত্রে নাসব এবং জারের ক্ষেত্রে হচ্ছে একই ফর্ম ছিল, এখানেও তাই, নাসব এবং জারের ক্ষেত্রে একই ফর্ম। তাহলে পুরো জিনিসটা যদি এখন আমি পড়ি, জাস্ট একটু, মুসলিমাতুন মুসলিমাতান মুসলিমাতিন, মুসলিমাতুন মুসলিমাতিন মুসলিমাতিন, এই হচ্ছে ফর্ম। এখন হচ্ছে আপনাদের টার্ন। এখানে একটা নতুন শব্দ নিয়েছি, কাযিবুন, মানে যে মিথ্যা কথা বলে তাকে হচ্ছে কাযিবুন। ইভেন যে রিপিটেডলি মিথ্যা করা বলে মুকাযযিবুন, এই ফর্মটাও ইউজ হয়। তো এখন দেখি কোনো হাত আছে কিনা। তাহলে হচ্ছে আচ্ছা, নাজমা আক্তার আপু, আপনাকে আনমিউট করতেছি, আপনি হচ্ছে এই স্ত্রীবাচক ফর্মটা পড়বেন। ওকে, শুনতে পাচ্ছেন আপু? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাযিবুন, এটা আপনি প্রথমে একটু কাযিবুনের পুরুষবাচক ফর্ম গুলা বলেন, এই যে রফা নাসব জ্বর এক বচন ক্ষেত্রে। কাযিবুন, কাযিবান, কাযিবিন। মাশাআল্লাহ। এখন এই যে এখানে বলছিলেন হচ্ছে, এখানে আপনি বলছিলেন হচ্ছে কাযিবান, এইটা থেকে এখন জাস্ট এই কাযিবান থেকে এই তিনটা ফর্ম করে ফেলেন স্ত্রীবাচক। জাস্ট তামার বুতা নিয়ে আসবেন। কাযিবাতান, প্রথমে তান দিয়ে শুরু করবেন। কাযিবাতুন, প্রথমে হচ্ছে, কাযিবাতুন, জি, কাযিবাতান, কাযিবাতিন। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এখন এই এই ফর্মটা থেকে এটার, সরি, এটার হচ্ছে আপনি বহুবচনটাতে চলে যান। এই নাসব ফর্ম যেটা কাযিবা আমরা পেয়েছিলাম, কাযিবান, এখান থেকে হচ্ছে জাস্ট এখানে এক আলিফ টানবেন, তাহলে কি হবে? কাযিবাতুন, জি, কাযিবাতিন, জি, কাযিবাতিন। হ্যাঁ, জাস্ট একটু মনে রাখবেন যেটা, সেটা হচ্ছে উম, যেটা লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কি হলো, এই যে কাজী বা তিন, এটা হচ্ছে এখান থেকে আসতেছে, হ্যাঁ, এই যে কাজী বা তিন থেকে, এখান থেকে দুই এক আলিফ টানতে হচ্ছে। আর এই প্রথমটা থেকে হচ্ছে, প্রথমটা যাচ্ছে রফা ফর্ম থেকে রফা ফর্ম, আর হচ্ছে জার ফর্ম থেকে যাচ্ছে হলো কাজী বা তিন, কাজী বা তিন। তারপর হচ্ছে আতুন, আতিন, আতিন, এভাবে যদি শেষ হয় তাহলে হচ্ছে এটা হচ্ছে স্ত্রীবাচক। আর যদি হচ্ছে তুন তান তিন, যেটা হচ্ছে কোনো টান নাই, তখন হচ্ছে এটা আহ এক বচন স্ত্রীবাচক। আর এগুলাকে যখন আমরা ওয়াকফ করি তখন হচ্ছে কি হয়, এই গোলতাটাকে কিভাবে পড়বে তখন ওয়াকফ করে যদি পড়েন, কাদিবা আতুন, কাযিবাহ। কাদিবা। ওকে, চমৎকার। ঠিক আছে, তাহলে আপনি একটু জাস্ট মিউট করে রাখেন, আমরা হচ্ছে এখন হচ্ছে আহ রাবে আপু, আপনাকে হচ্ছে আনমিউট, সরি, আল্লাহ, রাবে আপুকে আনমিউট করার চেষ্টা করলাম। উম, রাবে আপু আপনাকে আনমিউট করার জন্য রিকোয়েস্ট করেছি, দেখেন তো। ওকে, কোনো কারণে হচ্ছে না, সরি। আবার আপনি হাত তুললেন। আহ সামিহাত, সামিহাত আপু, আপনাকে, আপু আর ভাই, আপনাকে আনমিউট করার জন্য জি, রিকোয়েস্ট করেছে। জি, আসসালামু আলাইকুম। আমি শাহিনুর রহমান, ওর মেয়ের নাম আর কি। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। এটা এই আমাদের এই বয়সে এটা কমন প্রবলেম, আমিও করি। আচ্ছা, যে সুসংবাদ দেয় তাকে বলে হচ্ছে মুবাশশিরুন, সুসংবাদদাতা, একজন সুসংবাদদাতা। এখন এটার আপনি প্রথমে পুরুষবাচক ছয়টা ফর্ম পড়েন তো ভাইয়া। মুবাশশির, মুবাশশিরা, মুবাশশিরুন, প্রথমে মুবাশশিরুন, মুবাশশিরান, মুবাশশিরিন। চমৎকার, এটার বহুবচনটা পড়েন তো। মুবাশশিরুনা, মুবাশশিরিনা, মুবাশশিরিনা। মাশাআল্লাহ। এখন আমরা যে এই যে মুবাশশিরুন, মুবাশশিরান, তো মুবাশশিরান থেকেই আমরা স্ত্রীবাচক ফর্মটাতে চলে যাব, তাহলে আমার জন্য উচ্চারণ করতে সুবিধা হবে। এখন বলেন তো স্ত্রীবাচকের ক্ষেত্রে এক বচনে কি বলবেন? মুবাশশিরা। মুবাশশিরাতুন, মাশাআল্লাহ। তারপর হচ্ছে নাসব। মুবাশশিরাতান, মুবাশশিরাতিন। হ্যাঁ, প্রথম ফর্মটা পাওয়া একটু ডিফিকাল্ট, প্রথমটা পেয়ে গেলে বাকি তো এটা হচ্ছে ছন্দের মতো আর কি। এবার এখানে কি করবেন, শুধু একালিফ টানতে হবে, এইটা জি, মাথায় রেখে just মুবাশশিরাতুন, এখানে কোনটা আসবে? মুবাশশির, এখানে গোলতা, এই লম্বাতা। তাটাই
লম্বাতাটা আসবে, না, আচ্ছা জি। ঠিক আছে, লম্বাতা আসবে, হ্যাঁ। মুবাশশির মুবাশশিরাতিন মুবাশশিরাতিন। মাশাআল্লাহ, আপনি এই জিনিসটা এখানে খেয়াল করেছেন যে এখানে হচ্ছে আতান বলেন নাই। নর্মালি কি হয় এখানে, যেহেতু মুবাশশিরাতুন মুবাশশিরাতান, তো এখানে মুবাশশিরাতান একটা বলার চান্স ছিল, বাট ওটা বলেন না, আপনি শুদ্ধ করে বলেছেন, মাশাআল্লাহ, খুবই ভালো ভাইয়া। আপনি এটাই বলেন তো কি হবে, যে কুফরি করে বা ঈমান অস্বীকার করে তাকে বলে হচ্ছে মুমিনুন, এটা ইস্তিবাচক কি হবে? ইস্তিবাচক, কাফিরুন কাফেরু কাফি ও সরি, এটা কাফিরুন। ও সরি, আচ্ছা আমার এখানে আমি এটা দেখি নাই, এটা দেখা যাচ্ছে না, ওকে কাফিরুন, হ্যাঁ। তাহলে কি হবে বলেন তো? কাফিরাত কাফিরাতুন। জি, তারপর? তারপর কাফিরাতান জি, তারপর? কাফেরতিন তারপর বহুবচন? কাফেরা কাফেরতুন। হ্যাঁ, জাস্ট আলিফ এইটাকে এর একটা মাঝখানে একটা আলিফ এক যোগ আলিফ হবে। দিয়ে দিবেন, আর সাউন্ড তো একই রকম অলমোস্ট, গোলটা আর লম্বাটা। তাহলে হচ্ছে, আর এখানে, এখানে হচ্ছে ভুলে গেলে এটা ফলো করবেন, এই কাফে যে রাতি রতি। কাফেরাতিন জি, রতিন রতিন মাশাআল্লাহ, খুবই চমৎকার হয়েছে আলিফ ভাইয়া। যোগ হবে, জি। জি, আচ্ছা আমরা দেখি এবার আরেকজনকে পিক করার চেষ্টা করি। আহ আহ, আয়েশা সিদ্দিকা আপু, আপনাকে জাস্ট আনমিউট করার রিকোয়েস্ট করেছে। জি। হ্যাঁ, আপনি আপু বলেন যে মুহসিনুন, মানে যে হচ্ছে ভালো কাজ করে, তা এটার হচ্ছে ইস্তিবাচক ফর্মটা কি হবে, এক বচন? মুহসিনাতুন মুহসিনাতান মুহসিনাতিন। আচ্ছা, এখন এখানে যদি আলিফলাম যুক্ত করি, আলিফলাম যুক্ত করলে রুলসটা হচ্ছে আলিফলাম যুক্ত তানউইন মুক্ত, তানবিন মুক্ত। তাহলে তাহলে এটা কি পড়বেন তাহলে তখন? আল আল মুহসিনাতু আল মুহসিনাতা আল মুহসিনাতি। চমৎকার। এবার হচ্ছে আপনি বহু বচনটা করেন ইস্তিবাচকে, মুহসিনাতুন। জি, মুহসিনাতুন মুহসিনাতিন মুহসিনাতিন। খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। আচ্ছা, এখন এটাকে যদি আলিফলাম যোগ করেন তাহলে কি হবে এখানে, আপনি যদি এটাকে নির্দিষ্ট করেন? আল মুহসিনাতুন হ্যাঁ, আর এখানে আল মুহসিনাতি আল মুহসিনাতি। একটা জিনিস খেয়াল করবেন, পুরুষবাচকের ক্ষেত্রে কিন্তু এখানে তানউইন ছিল না, এখানে ছিল উনা, ইনা, ইনা, এখানে ছিল নুন ইনা ছিল, ইনা। যার ফলে কোনো জি, পরিবর্তন লাগে নাই, কিন্তু এখানে তো তানউইন আছে, তাই না, প্রত্যেকটা তানবিন জায়গায়? আছে, তানবিনটা উঠে যাবে, হ্যাঁ। হ্যাঁ, তানউইন, জাস্ট একই নিয়ম, হ্যাঁ। তাহলে এখানে হচ্ছে আলিফলাম যুক্ত করছি, এখানে যেমন পরিবর্তন হয়েছে এখানে হবে। সো এইটুকু মাথায় রাখলে হবে। সো আপনি মিউট করে রাখেন আপু। এখন হচ্ছে, এখন আপনাদেরকে একটা প্রসেস দেখাচ্ছি, আপনারা অনেক বেশি নিজেরা কিভাবে প্র্যাকটিস করবেন এটার জন্য। আমি জাস্ট একটা ওয়েবসাইট দেখাচ্ছি, ধরেন এখানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখন আমি ক্লিক করে ওই ওয়েবসাইটে চলে যাব, এবং হচ্ছে ওই ওয়েবসাইটটা কিভাবে ইউজ করবেন দেখাচ্ছি। যেমন আমি এখন হচ্ছে জলিমুন নিয়ে দেখাচ্ছি। আমি মনে হয় রাইট ইয়াটা স্ক্রিনটা এখন আবার একটু শেয়ার করতে হবে নতুন করে। এটা হচ্ছে, ইয়েস, এটা হচ্ছে এই যে corpus.quran.com, এখান থেকে আপনারা নামটা হয়তো দেখতে পারতেছেন, না দেখলেও আমরা আসলে লিঙ্কটা দিয়ে দিব। এখানে এসে এই যে এখানে আমি জাস্ট একটু বড় করতেছি, এখানে দেখেন আমি প্রথমে যেটা হলো এই যে লটা সিলেক্ট করেছি, এখানে যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু এগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন যেমন এটা অন্যটা হয়ে গেছে, চলে আসছে, তো আমি এখানে ইয়া সিলেক্ট করলাম, করার পরে এখানে আমি ক্লিক করার পরে হচ্ছে এই যে এখানে লাম মিম জুলুম, যেটা আর কি জুলুম, এই ইয়াটা নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে গোতে ক্লিক করলাম। সো এখানে আমাকে একটা অনেক একটা লিস্ট দেখাচ্ছে যে 110 বার হচ্ছে এটা ভার্ব ফর্মে আসছে। আমরা যেহেতু ভার্ব এখনো শিখিনি, ওইদিকে যাব না, আমাদের এখন দরকার হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপল, যেগুলা এই ফর্মটা দরকার। তাহলে হচ্ছে 100, আমরা এইখানে প্রত্যেকটারই আবার এই ধারাবাহিকতায় লিস্টটা দেয়া আছে, যেখানে যতগুলা শব্দ আসছে ওগুলার সিকোয়েন্স অনুযায়ী। তাই আমরা এগুলো অ্যাক্টিভ পার্টিসিপল যেহেতু নিচে দেখছি, তো নিচে চলে আসবো। নিচে আসার পরে এই যে অ্যাক্টিভ পার্টিসিপল পাইছি। এখন দেখেন আমরা যে আহ এগুলো হচ্ছে কিন্তু পুরো কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে, এই যে দেখেন এখানে কিন্তু আয়াত নাম্বার বলা আছে 2-35, 2-35 মানে হচ্ছে সূরা বাকারার 35 নম্বর আয়াত, এর 18 নম্বর শব্দের মধ্যে এই ইয়াটা আছে। সো এই হচ্ছে বিষয়। এখন দেখেন এখানে কিন্তু বিভিন্ন ফর্মে আসছে। এখন আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় যে এইটা কি নির্দিষ্ট না অনির্দিষ্ট,
আপনারা জাস্ট একটু আমাকে কমেন্টে জানান তো, এই যে প্রথমটা প্রথমটা নিয়ে আমি প্রশ্ন করতেছি, এটা কি নির্দিষ্ট অনির্দিষ্ট? দুইটা জিনিস জানাবেন। আর এটা হচ্ছে, এটা কি এক বচন না বহু বচন? আপনার ফুল লিখতে হবে না, বহু বচন বা এক বচন, এক অথবা তিন লিখলে হবে। নির্দিষ্ট অনির্দিষ্ট ছোট করে একটা কিছু লিখে দিন আর কি। আইদার ইনডিফিনিট আই লিখতে পারেন, ডি ডেফিনিট, বা আপনার যেটা কমফোর্টেবল যতটুকু পারেন। আহ আমি প্রথমটা জিজ্ঞেস করেছি, হ্যাঁ। তাহলে হচ্ছে একটা হচ্ছে ডেফিনিট লিখেছেন, প্লাস হচ্ছে থ্রি, মানে নির্দিষ্ট এবং হচ্ছে, আচ্ছা এই অ্যান্সারটাই পাচ্ছি যে আযলিমুনা, সরি আযলিমিনা। আচ্ছা আরেকটা প্রশ্ন করি এখানে, আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা কি হচ্ছে রফা ফর্ম অথবা নাসব অথবা জার ফর্ম? যদি রফা হয় আর লিখবেন, নাসব অথবা জার হইলে অ্যান, আমি একটা ফর্মে লিখে দিলাম যে এই ফর্মে লিখতে পারে অ্যান অর জে, এভাবে লিখতে পারেন। অথবা নাসব জার লিখতেও পারেন, পাতে পারেন অ্যান অথবা জে লিখলে হবে। আচ্ছা আমি যেটা দেখতেছি যে আপনারা শুদ্ধ অ্যান্সার দিচ্ছেন, এটা হচ্ছে নাসব অথবা জার। তাহলে আমি এই যে কোরআন কারিমের মধ্যে এই যে আযলিমিনা দেখলাম, এটা দেখে আমি ডিসিশন নিতে পারতেছি এটা নির্দিষ্ট, এটা বহুবচন, এটা হচ্ছে নাসব অথবা জার। বেসিক্যালি আমাদের এই যে শব্দগুলা প্র্যাকটিস করতেছে, আমাদের এটা উদ্দেশ্য। এখনই অর্থ আমাদের জেনে ফেলতে হবে তা না, অর্থ তো একটা আলাদা প্রসেস, আপনাকে মুখস্থ করতে হবে টুডে টুমরো। কিন্তু আমার এটা দেখে আমার এই সেন্সটাই ডেভেলপ করা যে এটা কি অবস্থায় আছে। এবার আসেন আমি আরেকটাতে যাই। উম পরেরটাতে আসেন, এই যে দুই নাম্বারটা জলিমুনা, এটাতে আপনাকে আপনি জানাবেন যে এটা রফা ফর্ম না নাসব অথবা জার ফর্ম। এটা একটা জিনিস, এটা এক বচন মানে ওয়ান অথবা থ্রি, আর এটা হচ্ছে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট, এই তিনটা জিনিস জানাবেন আমাকে। আরেকটাও জানাতে পারেন এটা কি পুরুষবাচক আর স্ত্রীবাচক, চারটা জিনিস, মানে একটা ইসিমের কি চারটা বৈশিষ্ট্য থাকে। এটা স্ত্রীবাচক পুরুষবাচক, এটা এটা স্ট্যাটাস রফা নাসব জার, এটা হচ্ছে নাম্বার এক দুই, এক তিন, এক দুই তিন, দুই যেহেতু পড়ায় নাই দুই লাগবে না, এক তিন। আর এটা হচ্ছে ডেফিনেট অর ইনডিফিনিট। অনেকগুলো প্রশ্ন করেছে, চারটা প্রশ্ন করেছি, মানে বেসিক্যালি এইটা দিয়ে আপনি চারটা জিনিস বলতে পারবেন। আচ্ছা কেউ কেউ তিনটা দিছেন, কেউ কেউ চারটা দিছেন। আচ্ছা রফা থ্রি, আর এটা হচ্ছে অ্যাম দিছেন মানে মাস্কুলিন বা হচ্ছে পুরুষবাচক, আর এটা হচ্ছে ফাইন মাশাল্লাহ। কেউ একজন ইনডিফিনিট বহুবচন রফা ফর্ম, আর পুরুষবাচক আর স্ত্রীবাচক এটাও বলেন। জলিমুনা দেখে দিয়ে কি বুঝবেন? পরিবাচক। পারফেক্ট, আপনার অ্যান্সার শুদ্ধ দিচ্ছেন আমি দেখতেছি। ঠিক আছে, এবার এখানে কিন্তু এই যে জলিমুনটা জানেন কতবার আছে? প্রায় 1400 বার মনে হয় উপরে। আমি একটু জাস্ট নাম্বারটা একটু দেখে আসি। সরি, এটা হচ্ছে টোটাল আসছে 315 বার, কিন্তু হচ্ছে জলিমুন এই অ্যাক্টিভ পার্টিসিপলটা আসছে হচ্ছে 129 বার আসছে। সো এখানে কিন্তু আমি 129টা উদাহরণ আছে আপনাদেরকে দেখানোর মতো। সো বুঝতে পারতেছেন, আমি শুধু স্যাম্পলটা দেখাচ্ছি যেন আপনারা আপনাদের অবসর সময়ে এই এভাবে করে যে আপনারা নিজেরাই প্লে অ্যারাউন্ড করতে পারেন, এগুলো দেখতে পারেন, চেক করতে পারেন। ঠিক আছে, আপনাদেরকে দেখি কোনো উম এটা বলবেন, হ্যাঁ। এটার চারটা জিনিস আমাকে বলবেন, এটা পুরুষবাচক আর স্ত্রীবাচক, এটা এক বচন আর বহু বচন, এক অথবা তিন, এটা রফা ফর্ম নাসব ফর্ম অথবা জার ফর্ম, আর একটা বলবেন কি চারটা ফর্ম, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট, কোনটা মিস করছি আমি? আচ্ছা একটা হচ্ছে নাম্বার এক তিন, জেন্ডার পুরুষবাচক স্ত্রীবাচক, এটা হচ্ছে নির্দিষ্ট অনির্দিষ্ট, আর এটা হচ্ছে স্ট্যাটাস রফা নাসব জার। ঠিক আছে, এই চারটা জিনিস ওকে জানো। এটা হচ্ছে একজন লিখেছেন ফেমিনিন রফা ফর্ম এক বচন, আর হচ্ছে ইন ইনডিফিনিট। আচ্ছা ওকে, আহ ফেমিনিন রফা ফর্ম ইনডিফিনিট সিঙ্গুলার। আচ্ছা দেখেন আপনারা যারা আহ, সবাই চেষ্টা করবেন এগুলো। এখানে কিন্তু আমার এই ক্লাসটাতে কিন্তু দেখার কোনো সুযোগ নেই যে দেখি, দেখলে কিছুদিন পরে আর আপনি থাকতে পারবেন না ট্র্যাকে। আপনাকে এফোর্ট দিতে হবে, আপনি লিখবেন অথবা হচ্ছে বলবেন, এর বাইরে আর কোনো অপশন নাই। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে লিমাতুন, এই যে দেখেন গোলতা তামার বুতা দিয়ে শেষ হয়েছে, এটা স্ত্রীবাচক। এটা হচ্ছে এক বচন, বহু বচন হইলে কি হতো? মা তুন হইতো, হ্যাঁ। আর এটা হচ্ছে রফা ফর্মে আছে। আর এটা অনির্দিষ্ট, আলিফ লাম নাই। আর কি জেন্ডার তো হচ্ছে স্ত্রীবাচক, কোনটা বাদ পড়ছে? ওকে ঠিক আছে, এবার
তাহলে এইটা হচ্ছে একটা উদাহরণ গেল। এবার আমি হচ্ছে আরেকটা নেই। জাস্ট আরেকটা উদাহরণ দেখাই আপনাদেরকে। এবার হচ্ছে আমি যে মিথ্যা বলে, এই যে কাযিবুন, অথবা হচ্ছে ধরেন কাফিরুন, যে কুফরি করে বা ঈমান অস্বীকার করে, এটা দিয়ে যাচ্ছি। তাহলে এটা ক্লিক করলাম। আমি আগেই এটা লিঙ্কটা এখানে দিয়ে রাখছিলাম, এই জন্য সরাসরি এখানে যাচ্ছি। বাট আপনারা ওইখানে যে সেট করে নিতে পারবেন, আমি যেটা যেভাবে দেখাইলাম। সো এখানে চলে আসলাম। ওকে, এই যে দেখেন, এটা হচ্ছে এখানে আমি কাফ সিলেক্ট করছি, করার পরে এখান থেকে হচ্ছে অপশন আছে। এখান থেকে হচ্ছে কাফের পরে পরের লেটারটা কি হবে ওইটা সিলেক্ট করে পা নিয়েছি, তারপর হচ্ছে র নিয়েছি, এভাবে করে সিলেক্ট করেছি। আর এটা অলরেডি গো করাই আছে, যদি না থাকতো আবার গো দিতাম, বা দিলে অসুবিধা নেই, এটা সেম জিনিসই আবার আসবে। এখন এখানে এসে দেখেন, এটা হচ্ছে টোটাল হচ্ছে 525 বার আসছে বিভিন্ন ফর্মে। তার মধ্যে ভার্ব আসছে এই যে 289 বার, এটা ভার্ব হিসাবে আসছে। 1 নম্বর ভার্ব হিসাবে, এটা গুলো আমরা পরে বুঝবো যেহেতু আমরা ভার্ব পড়ি নাই। অ্যাক্টিভ পার্টিসিপল যেটা নিয়ে আমরা পড়তেছি এখন, সেটা হচ্ছে এটাও 129 বার আসছে। ইন্টারেস্টিং, এই নাম্বারটা 129 বার। জলিমুন বোধ হয় 129 বার দেখছিলাম। আচ্ছা, এখন সরি, স্ক্রিনটা একটু আপনাদেরকে, sorry, এটা ওয়েবসাইট থেকে তো একটু আনম্যানেজেবল হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু ছোট বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি একটু নিচে নামি, কারণ এখানে উপরের দিকে হচ্ছে ভার্ব গুলো আছে, পরে হচ্ছে আপনার কিন্তু নিচে যাইতে হবে, অ্যাক্টিভ পার্টিসিপলে এখানে যাইতে হবে, তাহলে হচ্ছে ইসিম গুলা পাবেন। আর শুরুতে হচ্ছে ভার্ব থাকে, এই যে অ্যাক্টিভ পার্টিসিপল। হ্যাঁ, অ্যাক্টিভ পার্টিসিপল এটাকে হচ্ছে আরবিতে বলে হচ্ছে ইসিম ফাইল, যেটা আমরা আরো কিছুদিন পরে, এই টার্ম গুলো আমরা আপাতত এত গুরুত্ব দিব না, মূল জিনিসটা বুঝবো। এখানে এটা বলেন, এই যে আল কাফিরিনা, আমি যেটাকে হচ্ছে মার্ক করতেছি, এটার আপনারা ইয়া বলেন ওভারঅল 4টা ফর্ম বলবেন। এটা হচ্ছে এক বচন দিয়ে শুরু করেন, এক বচন, দ্বিবচন, বহু বচন। আর হচ্ছে নাম্বার, এটা তো গেল বচন বা নাম্বার গেল। জেন্ডার, এটা কি পুরুষবাচক স্ত্রীবাচক, এটা নির্দিষ্ট অনির্দিষ্ট। আর এটার স্ট্যাটাস কি, রফা নাসব চার। এই 4টা জিনিস জানান। দেখি আপনাদের কমেন্টে কি লিখছেন। একজন লিখছেন 3, সালেক ভাই লিখছেন, দেখি কি লিখছেন। 3 মানে হচ্ছে বহু বচন। ডি, ডেফিনিট, আলিফলাম আছে, এটা রাসব অথবা যাওয়ার হবে ইনার জন্য। আর এটা হচ্ছে এটা মাস্কুলিন, পুরুষবাচক। সালেক ভাই, আপনার অ্যান্সার শুদ্ধ। আপনার অ্যান্সারের মতো আর অনেকেই এই সেম অ্যান্সার দিয়েছে, তাদেরটাও শুদ্ধ। আমি জাস্ট একজনেরটা রেফার করে বললাম। পারফেক্ট, মাশাল্লাহ। সো এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝা ইম্পর্টেন্ট। আমি এটার অর্থ হয়তো এখন জানি না, কিন্তু অর্থ দেখেন, আপনি কোনো শব্দ কি গ্রামার শিখে কি কোনো শব্দের অর্থ জানবেন? কোনো জিনিস জানতে পারবেন না। গ্রামার তো হচ্ছে আলাদা জিনিস, আর শব্দের অর্থ জানা আলাদা জিনিস। শব্দের অর্থ আমরা আলাদা করে জানবো, কিন্তু গ্রামারের মাধ্যমে কি জানতেছি যে এটার অর্থ যেটাই হোক, এটার অর্থ যদি অবিশ্বাসী হোক আর বিশ্বাসী হোক আর যেটাই হোক, ওইটা হচ্ছে সে দুইজনের বেশি, এবং এটা নির্দিষ্ট, এবং হচ্ছে এটা পুরুষবাচক, এবং হচ্ছে এটা নাসব অথবা যার ফর্ম। এই জিনিসটা হচ্ছে আবার বেসিকলি আমাদের শিখার টার্গেট। সো ওইটা বুঝলে হবে। আচ্ছা, এবার দেখি আরেকটা উদাহরণ নেই। এইটা হচ্ছে আবার দুইটা অ্যান্সার দিবেন। এটা হচ্ছে আহ এটা স্ট্যাটাস, রফা নাসব যা। আর এটা কি নির্দিষ্ট আর অনির্দিষ্ট? বলেন, এটা কাফিরিনা। এটা হচ্ছে ইনডিফিনিট, নাসব অথবা যার। অলরেডি আপনার অ্যান্সার দিয়েছেন, মাশাআল্লাহ। এবার এই যে এখানে দেখেন, কখনো কখনো কিন্তু এটার আগে অন্য একটা হার্ফ থাকতে পারে, লাইক এখানে লি আছে। সো এটা দিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। এখানে কিন্তু পরে লি এর পরে হচ্ছে আল কাফিরিনা আছে। হ্যাঁ, এই যে এটার কথা বলতেছি। সো এরকম পাবেন। এটা বলেন তো, এটার স্ট্যাটাসটা বলেন। কাফিরুনা স্ট্যাটাস এবং হচ্ছে নাম্বার, এই দুইটা জিনিস বলেন। যে এটা আহ এক বচন আর বহু বচন। আর এটা হচ্ছে এটা আহ নাসা স্ট্যাটাস হচ্ছে রফা নাসব জার, কোনটা? আচ্ছা, আব্দুল মুমিন ভাই বলেছেন এটা হচ্ছে রফা, এবং হচ্ছে 3 মানে হচ্ছে বহু বচন। পারফেক্ট, মাশাআল্লাহ। এখন কিন্তু আপনারা এই যে এই কর্পাস ডট কোরআনে এসে
এখান থেকে আপনি ধরেন আমি যে পার্টিকুলারলি যে 20টা শব্দের লিস্ট দিয়ে দিচ্ছি, ওইটার ইভেন আপনি প্রথমে ওগুলা দিয়ে ট্রাই করতে পারেন, ওগুলা দিয়ে দেখে পারো অন্য শব্দ আপনি র্যান্ডমলি দেখতে পারেন, এখানে এসে সিলেক্ট করে এটা দেখলেন, তারপর এটা অ্যাক্টিভ পার্টিসিপল, এটার কোন কোন ফর্ম ব্যবহৃত হয়েছে আপনি এটাকে দিয়ে ইন্টারপ্রেট করতে পারতেছেন কিনা এই জিনিসটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সো এটা ছিল আমার এই আজকের ক্লাসের একটা উদ্দেশ্য, যেন আপনারা এই জিনিসটা বুঝতে পারেন। তো এটা যে আজকে আপনার ফুল বুঝতে হবে তা না, এটা কিন্তু আপনার আরো তিনটা মানে আরো এটা 3বার যখন এই জিনিসগুলো শুনবেন তখন হচ্ছে আপনার জিনিসটা একদম আপনার ইয়াতে গ্রিপে চলে আসবে। এবং 3বার কিন্তু একসাথে পরপর শুনলে হবে না, আপনার গ্যাপ দিয়ে দিয়ে শুনতে হবে। এখন শুনছেন, আবার 1 সপ্তাহ পরে আবার শুনলেন, বা 3 দিন পরে শুনলেন, আবার 10-15 দিন পরে একবার শুনলেন, আবার হয়তো 2-2.5 মাস পরে একবার একটু চেক করে নেবেন, তারপরে আপনি এটাতে পুরো হাফেজ হয়ে যাবেন, তখন আর আপনার একটা সমস্যা হবে না। আপনি চোখ বন্ধ করে তখন এগুলো পারবেন। আচ্ছা, আমার কাছে আর 5 মিনিট সময় আছে, আমি একটা নতুন লেসন সম্পর্কে একটু ধারণা দিব আজকে শুধু, আমরা আবার নেক্সট ক্লাসে এটা ডিটেলসে পড়বো। সেটা হচ্ছে একটা লাইট ফর্ম বলে একটা, এই যে ফর্মগুলো পড়লাম এর বাইরে আরেকটা ফর্ম পাবো, সেটাও আমাদের একটা বিশেষ জায়গায় কাজে লাগবে। তো এটার অর্থ জিজ্ঞেস করবেন না যে এটার অর্থ কি, প্রতিবার সবাই এটা পাওয়ার পরে হচ্ছে এই ফর্মটার অর্থ কি নিয়ে টেনশন করেন, এইটা এখন অর্থ জানা লাগবে না, অর্থ আমরা পরে শিখবো। তো এই ফর্মটার বৈশিষ্ট্যের নাম হচ্ছে, এটাকে বলছি লাইট ফর্ম। আপনারা যদি মনে করে দেখতে পারেন যে প্রথম ক্লাসে আমি বলছিলাম যে নুন হরফটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই অ্যারাবিক গ্রামারে, বিশেষ করে লাস্টে শেষে যখন নুন হরফ আসে তখন এটা খুবই ইম্পর্টেন্ট, এটা অনেক গুরুত্ব বহন করে। নুন হচ্ছে ধরেন একটা ওজন তার একটা জিনিস, এটা যত দিবেন তত এটাকে গুরুত্ব বাড়বে, ওজন বাড়বে, যত উঠায় নিবেন তত এটা হালকা হইতে থাকবে। এটা ভার্বের ক্ষেত্রে হয়, নাউনের ক্ষেত্রে হয়। তো এই লাইট ফর্মটার বৈশিষ্ট্য হচ্ছে এটার মধ্যে হচ্ছে কোনো আলিফ লাম থাকবে না শুরুতে, আবার লাস্টে কোনো তানউইন অথবা নুন থাকবে না। তানউইনের মধ্যে কি, তানউইন মনে হচ্ছে এখানে নুন সাকিন থাকে না। আর তানউইন ছাড়াও তো দেখলাম এই যে মুসলিমুনা, মুসলিমিনা, এখানে নুন আসে, তাই এই নুনও থাকবে না। এটা হচ্ছে, এটাকে বলবো আমরা লাইট ফর্ম। অর্থাৎ ধরেন এটা হচ্ছে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এখানে কি আছে, এখানে হচ্ছে তানউইন আছে। তো আমরা যখন আলিফ লাম যুক্ত করি তখন কি করি, তখন হচ্ছে হচ্ছে শুধু তানউইনটা তুলে দেয়, আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। কিন্তু লাইট ফর্মটা হচ্ছে এরকম একটা ফর্ম, এখানে আলিফ লামও আনবো না, আবার তানউইনও রাখবো না, লাইক দিস। এখানে আলিফ লামও আনি নাই, আবার তানউইনও রাখতেছি না, তাহলে হচ্ছে মুসলিমু, মুসলিমা, মুসলিমি। জিনিসটা খুবই সহজ। হ্যাঁ, আরো একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, যদি 3টা একসাথে রাখি, এখন আমরা এইটুকু পর্যন্ত অলরেডি পারি। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা হচ্ছে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি, এইটুকু তো আমরা অলরেডি এখন বুঝি। লাইট ফর্মের ক্ষেত্রে হয়ে যাচ্ছে মুসলিমু, মুসলিমা, মুসলিমি, এটা হচ্ছে এক বচনের ক্ষেত্রে। আচ্ছা, দেখি বহু বচনের কোনো উদাহরণ আছে কিনা, এটা আর আলোচনা করতেছেন, একটা বহু বচনের উদাহরণ দেই। উম আচ্ছা, আমি একটু বহু বচনের উদাহরণ খুঁজতেছি যেহেতু সময় নাই। আচ্ছা, এটা হচ্ছে বহু বচনের উদাহরণ। ধরেন এটা হচ্ছে লাইট ফর্মে এক বচনের ক্ষেত্রে হচ্ছে, এটা ছিল কি, হওয়ার কথা হচ্ছে জলিমুন, কিন্তু লাইট ফর্ম হওয়ার কারণে এটা হচ্ছে জলিমু হয়ে গেল, আলিফলাম যুক্ত হয় না, বাট স্টিল এটা জলিমু, জলিমা, জলিমি। আর এখানে এটা ছিল হচ্ছে জলিমুনা বহু বচনে, এখানে ছিল